টিউটরস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমরা ইতালিয়ান শব্দ দিয়ে বাক্য গঠন শিখব। 10টি শব্দ দিয়ে 10টি বাক্য গঠন। এর আগেও আমরা শিখেছি। দ্বিতীয় পার্টে 10টি দিয়েছিলাম এবং প্রথম যে পার্টটি আছে আপনার ভিডিওতে দেখে নিতে পারেন, প্লেলিস্ট আকারে দেওয়া থাকবে, ওখানে 20টি দিয়েছি। আমি ধারাবাহিকভাবে এখানে ভিডিও আপলোড দিতে থাকবো ইতালিয়ান শব্দ দিয়ে বাক্য গঠনের। ঠিক আছে? তো এখানে একটা প্লেলিস্ট আকারে দেওয়া থাকবে, আপনার প্রথম থেকে পার্ট 1, 2 আকারে দেওয়া থাকবে, আপনারা দেখে নিবেন। এটা আজকে তৃতীয় পার্ট। ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। তো আজকের প্রথম যে ওয়ার্ডটি দিয়ে আমরা শুরু করব ক্যালেন্ডার দিয়ে। ঠিক আছে? ক্যালেন্ডারের ইতালিয়ান ভাষায় কি হবে? ক্যালেন্দারিও। ক্যালেন্দারিও অর্থ ক্যালেন্ডার, ইংরেজিতেও ক্যালেন্ডার। তো এটা দিয়ে একটা ছোট বাক্য শিখব, দৈনিক ক্যালেন্ডার। দৈনিক ক্যালেন্ডারকে ইতালিয়ান ভাষায় কি বলবো? ক্যালেন্দারিও giornaliero। giornaliero, ক্যালেন্দারিও giornaliero অর্থ দৈনিক ক্যালেন্ডার, ইংরেজিতে দৈনিক, ডেইলি ক্যালেন্ডার। ওকে? এখানে ক্যালেন্দারিও অর্থ ক্যালেন্ডার আর giornaliero অর্থ দৈনিক। এর পরের ওয়ার্ডটা আসবে লুনেদি, সোমবার, মন্ডে। ঠিক আছে? আমরা এখন এই সপ্তাহের যে 7 দিনের নাম আছে, এই 7 দিনের নাম 7টা শব্দ দিয়ে বাক্য গঠন শিখব। ঠিক আছে? তো প্রথমেই সোমবার ওই দেশের আপনার সোমবার দিয়ে প্রথম সপ্তাহ শুরু হয়। তো ওটা দিয়ে আমিও শুরু করছি। সোমবার, লুনেদি, লুনেদি, সোমবার, ইংরেজিতে মন্ডে। ঠিক আছে? তো এটা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করব। সোমবারে কর্মসপ্তাহ শুরু হয়। সোমবারে কর্মসপ্তাহ শুরু হয়। এটা ইতালিয়ান ভাষায় কি হবে? La settimana lavorativa inizia di lunedì। ঠিক আছে? আমি আবার বলছি। La settimana lavorativa inizia di lunedì অর্থ সোমবারে কর্মসপ্তাহ শুরু হয়। এখানে La settimana অর্থ সপ্তাহ, lavorativa অর্থ কাজ আর inizia অর্থ শুরু। ঠিক আছে? আমি প্রত্যেকটার অর্থ সহ এখানে দিয়ে দিয়েছি। তাহলে কি হবে? লা সেত্তিমানা লাভোরেটিভা ইনিসিয়া দি লুনেদি অর্থ সোমবারে কর্মসপ্তাহ শুরু হয়। ইংরেজিতে দ্য ওয়ার্কিং উইক স্টার্টস অন মন্ডে। এরপরে আসবে মার্তেদি। মার্তেদি অর্থ মঙ্গলবার, ইংরেজিতে টুয়েসডে। তো মার্তেদি দিয়ে একটা বাক্য গঠন করব। মার্তেদি প্রিমো জেন্নাইও অর্থ মঙ্গলবার 1 জানুয়ারি। আমরা কেউ যদি জিজ্ঞাসা করে আজকে কি রে, আজকে কি বার বা কত তারিখ, আজকে মঙ্গলবার 1 জানুয়ারি, এটা ইতালিয়ান ভাষায় বলবো মার্তেদি প্রিমো জেন্নাইও অর্থ মঙ্গলবার 1 জানুয়ারি, ইংরেজিতে টুয়েসডে জানুয়ারি 1 অথবা টুয়েসডে 1 জানুয়ারি। এইখানে মার্তেদি তো মঙ্গলবার, প্রিমো অর্থ প্রথম, জেন্নাইও জানুয়ারি। ঠিক আছে? এরপরে আসবে মেরকোলেদি। মেরকোলেদি অর্থ বুধবার, ইংরেজিতে ওয়েডনেসডে। ঠিক আছে? আর এটার বাক্য গঠন কি করব? 18 তারিখ বুধবার। ঠিক আছে? আমরা নরমালি বলবো 18 তারিখ বুধবার। এটার ইতালিয়ান ভাষায় একটা বাক্যটা বলবো কি হবে? মেরকোলেদি দিচত্তো। মেরকোলেদি দিচত্তো। আপনারা যে এখানে 18 দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 18 না। এটা ইতালিয়ান ভাষা হবে দিচত্তো। আপনারা যদি না জানেন তাহলে আমার উপরে একটা আই বাটন আছে। এই আই বাটনে ক্লিক করে আমার ভিডিওতে দেখতে পারেন। এখানে সংখ্যা গণনা সহ ডিটেইলস দেওয়া আছে। ঠিক আছে? 1 থেকে 100 পর্যন্ত আপনারা দেখে নিতে পারেন। তাহলে কি হবে? মেরকোলেদি দিচত্তো অর্থ 18 তারিখ বুধবার, ইংরেজিতে ওয়েডনেসডে দ্য 18th। এরপরে আসবে বৃহস্পতিবার, জোভেদি। জোভেদি। ঠিক আছে? বৃহস্পতিবার। জোভেদি অর্থ বৃহস্পতিবার, ইংরেজিতে থার্সডে। ঠিক আছে? তো এটা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করি। আমার জন্ম বৃহস্পতিবার। এটাকে কি বলতে পারি? সোনো নাতো জোভেদি। সোনো নাতো জোভেদি। এখানে সোনো তো আমাকে বোঝানো হচ্ছে, নাতো জন্ম, আর জোভেদি তো বৃহস্পতিবার। তাহলে কি হবে? সোনো নাতো জোভেদি অর্থ আমার জন্ম বৃহস্পতিবার, ইংরেজিতে আই ওয়াজ বোর্ন অন থার্সডে। ঠিক আছে? এরপরে আসবে ভেনেরদি। ভেনেরদি। ভেনেরদি অর্থ শুক্রবার। ভেনেরদি শুক্রবার, ইংরেজিতে ফ্রাইডে। তো ভেনেরদি দিয়ে আমরা একটা বাক্য গঠন করি। 8ই ডিসেম্বর শুক্রবার। এটাকে কি বলবো? ভেনেরদি 8 ডিচেম্বরে। ভেনেরদি 8 ডিচেম্বরে অর্থ 8ই ডিসেম্বর শুক্রবার। এখানে ডিচেম্বরে অর্থ ডিসেম্বর, 8 8, ভেনেরদি তো শুক্রবার। তাহলে কি হবে? ভেনেরদি 8 ডিচেম্বরে
অর্থ 8ই ডিসেম্বর শুক্রবার, ইংরেজিতে ফ্রাইডে ডিসেম্বর 18th। এরপরে আসবে সাবাতো, শনিবার, সাবাতো, শনিবার, ইংরেজিতে স্যাটারডে। তাহলে এটা দিয়ে একটা বাক্য তৈরি করি, সাবাতো সেরা, শনিবার সন্ধ্যা, ঠিক আছে? সাবাতো সেরা। কেউ যদি বলে যে কখন যাবা না যাবা, ঠিক আছে? কেউ যদি বলে কখন যাবা, আমি নর্মালি একটা উত্তর দিলাম কি শনিবার সন্ধ্যায় যাব। তাহলে শনিবার সন্ধ্যা, এটা কি হবে? সাবাতো সেরা, ইংরেজিতে হবে স্যাটারডে ইভিনিং। এখানে সাবাতো অর্থ শনিবার, সেরা অর্থ সন্ধ্যা। এরপরে আসবে দোমেনিকা, দোমেনিকা অর্থ রবিবার, ইংরেজিতে সানডে, ঠিক আছে? তো এটা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করবো, একদম ছোট বাক্য, দোমেনিকা 17, দোমেনিকা 17 অর্থ 17 তারিখ রবিবার, 17 তারিখ রবিবার, ইংরেজিতে সানডে দা 17th। এখানে দোমেনিকা অর্থ তো রবিবার, আর 17 অর্থ 17। এরপরে আসবে আন্দারে, আন্দারে অর্থ যাওয়া, আন্দারে অর্থ যাওয়া, ইংরেজিতে গো। এটা দিয়ে আমরা এখন একটা ছোট বাক্য তৈরি করব, আন্দারে দৃত্য, আন্দারে দৃত্য অর্থ সোজা যাও, আন্দারে দৃত্য অর্থ সোজা যাও, ইংরেজিতে গো স্ট্রেট। আর এখানে আন্দারে অর্থ তো যাওয়া, আর দৃত্য অর্থ সোজা, ঠিক আছে? আমরা প্রায় আমাদের ভিডিওর শেষের দিকে চলে এসেছি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমাকে আরও ইন্সপায়ার করার জন্য, আমাকে আরও এগিয়ে যাওয়ার জন্য ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাহায্য করবেন। তো এরপরে যেটা আসবে শেষ শব্দ আমাদের আজকের এই ভিডিওর, ফারে, ফারে অর্থ করা, ফারে করা, ইংরেজিতে ডু। তাহলে এটা দিয়ে আমরা একটা শব্দ বা বাক্য শিখি, কি হবে? বাড়ির কাজ করো, বাড়ির কাজ করো, ইতালিয়ান ভাষা হবে ফারে ই কম্পিতি, ফারে ই কম্পিতি, বাড়ির কাজ করো, ডু দ্য হোমওয়ার্ক। এখানে ফারে অর্থ করা, আর ই কম্পিতি অর্থ বাড়ির কাজ। তাহলে কি হবে? ফারে ই কম্পিতি অর্থ বাড়ির কাজ করো, ঠিক আছে? আর এরই সাথে আমাদের শেষ হলো আজকের যে ক্লাস, ঠিক আছে? আমি এই ধারাবাহিকভাবে এই সিরিজটা পুরাটা দিব 700 কি 800 ওয়ার্ডের টোটাল, একদম ডিফারেন্ট ওয়ার্ড, কিন্তু আপনাদের ওই সেন্টেন্সগুলোতে এই শব্দগুলো কিন্তু রিপিট হবে, কিন্তু ওয়ার্ড আলাদা আলাদা থাকবে, ঠিক আছে? আপনারা এটা প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।